বাংলাদেশের গার্মেন্টস শিল্পে উৎপাদিত তৈরি পোশাকের বড় একটি অংশের গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেবে গত অর্থবছরে বাংলাদেশে মোট পণ্য রপ্তানির 17% গন্তব্য ছিল এই দেশটি। যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের 87%ই তৈরি পোশাক। যুক্তরাষ্ট্রের বাজারে তৃতীয় তৈরি পোশাক রপ্তানিকারক হিসেবে গত বছরে এই বাজারে $734 কোটি তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশের রপ্তানিকারকরা। গড়ে প্রতি মাসে $61 কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে যুক্তরাষ্ট্রে। চলতি বছরে সেই গড় বেড়ে দাঁড়ায় $74 কোটি। কিন্তু হঠাৎ অস্বস্তি তৈরি হয় চলতি বছরের 2 এপ্রিল। ওই দিন বাংলাদেশের ওপর 37% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে 8 জুলাই এক চিঠিতে 2% কমিয়ে 35% শুল্কের কথা জানানো হয় ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে। এই শুল্ক চাপ কমাতে সঙ্গে সঙ্গেই উদ্যোগী হয় ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। পরে দফায় দফায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক ও দেশটির সঙ্গে বাণিজ্য বাড়ানোর পদক্ষেপ নেয় বাংলাদেশ। অবশেষে আলোচনা সফল হওয়ায় নির্বাহী আদেশে 15% শুল্ক কমালো ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে অনেকটাই স্বস্তি ফিরেছে দেশের রপ্তানি বাণিজ্যে। রপ্তানি কমার কোনো সম্ভাবনা নেই, কারণ এই জন্যই বলতে পারি আমাদের কম্পিটিটর কান্ট্রি ভিয়েতনাম, কম্বোডিয়ার চাইতে আমরা সমান জায়গায় আছি এবং সবচাইতে বেশি 1 নম্বর যারা আপনার পোশাক রপ্তানি করে থাকে চায়না, তার কিন্তু অনেকাংশে আমাদের থেকে অলমোস্ট ডাবলের কাছাকাছি। তো সেই তুলনায় যদি আমরা বলি, আমরা ওই চায়নার থেকেও কিন্তু আমরা অনেক অর্ডার পাবো। পোশাক শিল্পে বাংলাদেশের প্রতিযোগীরাও অবশ্য পার পায়নি শুল্কের বোঝা থেকে। ট্রাম্পের আদেশে পাকিস্তানের উপর 19%, আফগানিস্তানে 15%, ভারতে 25%, ব্রাজিলে 10%, ইন্দোনেশিয়ার উপর 19%, মালয়েশিয়ার উপর 19%, মিয়ানমারের উপর 40%, ফিলিপাইনে 19%, শ্রীলঙ্কায় 20% ও ভিয়েতনামের উপর 20% শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। এখন প্রশ্ন, 20% ট্যারিফ নিয়ে কতটুকু প্রতিযোগিতায় ফিরতে পারবে বাংলাদেশ? আপনি যদি চায়না থেকে ফ্যাব্রিক ইম্পোর্ট করেন কিংবা ইন্ডিয়া থেকেও ফ্যাব্রিক ইম্পোর্ট করেন অথবা অন্যান্য যে দেশগুলো আছে তার থেকে ফ্যাব্রিক ইম্পোর্ট করে সেটা দিয়ে গার্মেন্টস বানিয়ে আমেরিকাতে এক্সপোর্ট করেন, তাহলে কিন্তু আপনার উপরে ওই ট্যারিফটা ধার্য হবে না। মানে তাহলে সেটা মানে ব্যাপারটা হচ্ছে যে আপনার 15+20 প্লাস দি অ্যাডিশনাল ট্রান্সশিপমেন্ট ট্যারিফ অ্যাড হবে। ফলে দেখা যাবে যে আমাদের যে এক্সিস্টিং বিজনেস মডেল সেক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যা থেকেই যাবে। চীনের উপর মার্কিন শুল্ক না কমালে বাংলাদেশে পর্যাপ্ত ক্রয়াদেশ আসবে না বলে ধারণা অর্থনীতিবিদদের। 20% শুল্ক আরোপে আপাত হিসেবে ভারতের থেকে এগিয়ে থাকার সুযোগ রয়েছে বাংলাদেশের। নতুন যে 20% শুল্ক, এটা প্রতিযোগী দেশগুলোর প্রায় কাছাকাছি হয়েছে, বিশেষ করে ভিয়েতনাম, ভারত, কম্বোডিয়া, এমনকি ভারতের চেয়ে আমরা 5% শুল্ক কিছুটা অ্যাডভান্সমেন্টে রয়েছি। চীনের থেকে আমরা প্রায় 15% রয়েছে। সুতরাং সেদিক থেকে তুলনীয় বাজারগুলোর তুলনায় আমাদের একটা ইতিবাচক অবস্থান তৈরি হয়েছে। তৃতীয় দেশ থেকে আমদানি করে রপ্তানি ট্রান্সশিপমেন্ট শুল্ক 40% বাংলাদেশের জন্য কার্যকর না হলে চীন ও ভারতকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্রের বাজারে আরও এগিয়ে যাবে বাংলাদেশের রপ্তানি, প্রত্যাশা খাত সংশ্লিষ্টদের। আরিফ হোসেন, এখন, ঢাকা।